আচ্ছা বলো তো, এই দুটো মলিকিউলের মধ্যে কার বন্ধন কোণ বেশি, NH3 না NF3? আচ্ছা, এবার বলে রাখি, এই যে পিরামিডাল স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, পিরামিডাল স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, এই পিরামিডাল স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু এসছে ভিএসিপিআর থিওরি থেকে। ঠিক আছে, ভিএসিপিআর থিওরি কোন চ্যাপ্টারের মধ্যে পড়ছে? কেমিক্যাল বন্ডিং, মানে রাসায়নিক বন্ধন চ্যাপ্টার থেকে আমরা কিন্তু এই থিওরি পাই। তো এবার চলে আসি বন্ড অ্যাঙ্গেলের মধ্যে। বন্ড অ্যাঙ্গেল দেখতে গেলে আমাদের কিন্তু একটা পার্ট দেখতে হবে, সেটা হচ্ছে তড়িৎঋণাত্মকতা, ইলেকট্রোনেগেটিভিটি। তাহলে এই অর্ডারটা আমরা লক্ষ্য করতে পারছি, ফ্লোরিনের তড়িৎঋণাত্মকতা সব থেকে বেশি, তারপরে নাইট্রোজেন, তারপরে হাইড্রোজেন। তারপরে আসি যে এখানে বন্ড অ্যাঙ্গেল কার বেশি। অলমোস্ট দেখা যায় এর বন্ড অ্যাঙ্গেল 107 ডিগ্রি, আর NF3-র বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 102 ডিগ্রি। যে বন্ড অ্যাঙ্গেল বলতে আমরা বুঝি দুটো বন্ডের মধ্যে যে অ্যাঙ্গেল। ওকে, তাহলে তড়িৎঋণাত্মকতা বেশি হওয়ার কারণে এখানে নাইট্রোজেনের দিকে ইলেকট্রন ঘনত্ব কিন্তু একটু বেশি থাকবে। ওকে, এবং NF3-র ক্ষেত্রে ফ্লুরিনের দিকে ইলেকট্রন ঘনত্ব বেশি থাকবে। ক্লিয়ার? যার কারণে নাইট্রোজেন সেন্টারে এখানে ইলেকট্রন ইলেকট্রন রিপালশন বেশি, ফলে মানে বন্ড দুটো একে অপরের থেকে একটু দূরে সরে যাবে, যার কারণে এর বন্ড অ্যাঙ্গেলটা 107 ডিগ্রি। কিন্তু এক্ষেত্রে নাইট্রোজেন সেন্টারের ক্ষেত্রে ইলেকট্রন ঘনত্ব অনেকটাই কম, এবং ইলেকট্রন ইলেকট্রন রিপালশন অনেকটাই কম, যার কারণে বন্ড অ্যাঙ্গেলটা অতটাও বেশি নয়। তার কারণে আমরা প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছি 102 ডিগ্রি এর বন্ড অ্যাঙ্গেল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। এরকম মোর ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে বেল আইকনটা প্রেস করে দিও।